আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। মহাস্থানগড় থেকে আমরা এখন সোজা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে যাব। এই যে ডান সাইড দিয়ে অর্থাৎ সামনেই আমরা বিশ্ব রোড পাবো। আর এই বিশ্ব রোডের বাম সাইড দিয়ে যাওয়ার কথা থাকলেও আমরা এই রোডটা ক্রস করব না। ডান সাইড দিয়েই রাস্তা আছে। ডান সাইড দিয়েই আমরা সোজা গোকুল স্ট্যান্ড পর্যন্ত যাব। মাঝখানে রাস্তার কাজ হচ্ছে, কিন্তু আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ততদিনে কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করা যায়। সুতরাং এই সাইড দিয়ে মাত্র 1 কিলোমিটারের মতো রাস্তা। এটা আপনারা এই ডান সাইড দিয়েই রাস্তা ক্রস না করে এই সাইড দিয়েও যাতায়াত করতে পারবেন, সমস্যা হবে না। আমি এখন বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নিয়ে যেই তথ্য উপাত্ত আপনাদেরকে জানাবো, এগুলো বিভিন্ন সোর্স থেকে নেওয়া, এগুলো বিভিন্ন ঐতিহাসিকগণের মতামত থেকে নেয়া। এখানে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কে কোনভাবে নেবেন এটা তার বিষয়। তবে আমি বিষয়গুলোকে বই পুস্তক থেকেই নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমাদের একটি ভুল ধারণা আছে, সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর একজন মেয়ের নাম। হ্যাঁ, মেয়ের নাম, এটা ঠিক। তবে বেহুলা হচ্ছে একজন মেয়ের নাম, আর তার স্বামীর নাম হচ্ছে লক্ষিন্দর। আর এই দুইজনের বাসর ঘরকেই লক্ষ্য করে এই জায়গাটির নামকরণ করা হয় বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নিয়ে প্রথমেই বলতে গেলে সেটা হচ্ছে তৎকালীন লক্ষিন্দরের পিতা চন্দ্রবণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। আর এই কারণে তিনি অন্য কারো আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তাহার কোনো পূজা অর্চনা কেউ করত না। আর এই বিষয়টি তিনি তার পিতা শিবের কাছে জানায় এবং তার পূজা করানোর জন্য অনুমতি প্রার্থনা করে। তখন শিব বলে, যদি তার কোনো ভক্তিমান শৈব বা শিবের উপাসক প্রথম মনসার পূজা আরম্ভ করে, তারপরেই কেবল এটি সম্ভব হবে। আর এই কথা শোনার পরে মনসা চাঁদ সওদাগরকেই নির্বাচন করে। কিন্তু চাঁদ সওদাগর শিবের পূজারী হওয়ায় তিনি অন্য কোনো দেবতার পূজা করতে অস্বীকৃতি জানান। তখন মনসা তাকে রাগান্বিত হয়ে অভিশাপ দেয় এবং তার একে একে সবগুলো পুত্রকেই সর্পদংশনের মাধ্যমে বিনাশ করে। মনসার এই অভিশাপ একে একে লক্ষিন্দরের সকল ভাইদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার পর লক্ষিন্দরের পিতা চাঁদ সওদাগর তার অবশিষ্ট একমাত্র কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করে। তাই লক্ষিন্দরের বিবাহের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসাবে বিশ্বকর্মার সাহায্যে এমন একটি বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতার সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সামর্থ্য হয়। তিনি সুতার আকৃতিতে গঠিত একটি সাপ, যার নাম সুতানালী, এতটাই সূক্ষ্ম যে তাকে সুতানালী সাপ বলে নামকরণ করা হয়। প্রচলিত প্রথা অনুযায়ী সর্পদংশনে নিহতদের সৎকার অর্থাৎ আগুনে পুড়ে সৎকার করা হতো না। মৃত ব্যক্তিকে ভেলায় ভেসে দেওয়া হতো এই আশায় যে ব্যক্তিটি কোনোভাবে যদি ফেরত আসে। এই অবস্থায় বেহুলা সকলের বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর ভেলায় চড়ে বসে। তারা প্রায় 6 মাস যাবৎ এই গ্রাম ওই গ্রাম এইভাবে পাড়ি দিতে দিতে বহুদূর পর্যন্ত যাইতে থাকে। এই অবস্থায় তার স্বামীর মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসী বেহুলাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। তখন প্রথম বেহুলা মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে। এটা গোকুল স্ট্যান্ড। এখান থেকে সোজা পশ্চিম দিকে এই একটা রোড ধরেই আমরা চলে যাব বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে। তবে মনসা
ভেলাটিকেই কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে। এই সময় ভেলাটি মনসার পালক মাতা নিতাইয়ের কাছে এসে পৌঁছে। আর নিতা তখন নদীতে ধুপির কাজ করতেছিলেন, অর্থাৎ কাপড় চোপড় ধুচ্ছিলেন। তিনি মনসার কাছে বেহুলার নিরবিচ্ছিন্ন প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাওয়ার দৃঢ় মনস্থির করে। তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে চোখের পলকেই বেহুলা ও মৃত লক্ষিন্দরকে স্বর্গে পৌঁছে দেন। মনসা বলেন, তুমি তাকে বা তার স্বামীকে ফিরে পাওয়ার যোগ্য, কিন্তু এটি কেবল তখনই সম্ভব হবে যদি তুমি তোমার শ্বশুরকে দিয়ে আমার পূজা করাতে পারো। তখন বেহুলার একটিমাত্রই শব্দ বের হয়েছিল, আমি পারব। আর এই জবাব দেওয়াতেই তার স্বামীর মৃতদেহে জীবন ফিরে আসতে শুরু করে। তার ক্ষয়ে যাওয়া মাংস ফিরে আসে এবং লক্ষিন্দর তার চোখ মেলে তাকায়। এরপর লক্ষিন্দর বেহুলার দিকে তাকিয়ে হাসে। তাদের পথপ্রদর্শক নিতা তাদেরকে নিয়ে আবার পৃথিবীতে ফেরত আসে। বেহুলা তার শাশুড়ির সাহায্য নিয়ে চাঁদ সওদাগরকে মনসার উপাসনা করতে সম্মতি করতে সামর্থ্য হয়। এই ছিল মোটামুটি বেহুলা লক্ষিন্দরের কাহিনীর মূল উপাপাদ্য। এগুলো শুনতে শুনতেই আমরা প্রায় বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘরের প্রায় কাছে চলে আসছি। আপনারা কেউ যদি এখানে আসেন, আসার পরে এখানে তেমন খাবার দাবারের হোটেল বা তেমন কিছু নেই। এখানে এসে আপনাদের এই বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, এর সোজা অপোজিট সাইডেই একটা হোটেল আছে। পরিবেশ তেমন একটা ভালো না। ওখানে ভাত, মাছ, ডাল এমনিতেই মোটামুটি ক্ষুধার নিবারণের জন্য কিছু খাইতে পারবেন। তবে এটা মহাস্থান থেকে খেয়ে আসাই আমি উত্তম বলে মনে করব। এই যে এইটাই হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমরা এখন এর ভেতরে ঢুকব এবং এর ভেতরের যেই কারিকার্য, যে কাহিনীগুলো, যেই রুমের অবস্থাগুলো, এগুলো দেখার চেষ্টা করব। মোটরসাইকেল যারা আনবেন তারা এই যে এই জায়গাতে বাহিরে রাখবেন না, বাহিরে রাখাটা নিরাপদ নয়। দর্শক মণ্ডলী, ভেতরের যে ভিডিওটা, এগুলো দেখার জন্য বা আরও বিস্তারিত তথ্য জানার জন্য যে ভিডিও তৈরি করব, ওই ভিডিওর লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এর পরের যে ভিডিওটা ওইটা দেখতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Ah